বাক্যের জন্য প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য। তুমি আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও এবং প্রভু তোমার বাক্যে আমাদেরকে বৃদ্ধি দাও। প্রভু আমরা তোমার বাক্য থেকে শিখতে চাই, পবিত্রতা আমাদের সাথে কথা বলো এবং আমাদেরকে বৃদ্ধি দাও। তোমাকে মহিমা তোমায় প্রার্থনা যিশু নামে। যদি আমাদের কাছে বাইবেল আছে আমরা একসঙ্গে তুলে ধরি, বলি এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য, যা কিছু লেখা আছে বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব, সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মধ্যে থাকবো না, যিশু খ্রিস্টের নামে আমেন। প্রভুর গৌরব হোক। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে সকালবেলা আমরা আলোচনা করতে চাই কি করে আমরা ঈশ্বরকে আমাদের জীবনে সবসময় প্রধান এবং প্রথম স্থান দিতে পারি। একটা বাস্তব কথা বলি, শুধুমাত্র খ্রিস্টীয় জীবন না, গোটা পৃথিবীতে সমস্ত মানুষই তারা বিভিন্ন বিষয়ে স্ট্রাগল করে এবং বিভিন্ন বিষয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে, যে কোনো ধর্মের মানুষ। কেন? কারণ আফটার কমিটিং সিন, আদম আর হওয়া যেদিন থেকে পাপ করেছিল তারপর থেকে মানুষ ঈশ্বরের দেয়া যে নিয়ম, সেই নিয়মের বাইরে জীবনযাপন করতে শুরু করেছে। ফর দ্যাট পারপাস, দ্যাট রিজন, সেই কারণে মানুষের জীবনের সমস্ত পরিস্থিতি তাদেরকে অনেক সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় এবং আমরা জানি যে আমাদের প্রত্যেকের জীবনে তাই। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে ঈশ্বর তিনি কখনো আমাদের হাত ছেড়ে দেননি। হালেলুয়া। যেহেতু আমি অনেক বছর ধরে প্রভুর ভালোবাসাকে ব্যক্তিগত জীবনে দেখেছি, আমি প্রভুকে ধন্যবাদ দিই যে হয়তো আমি অনেকগুলো জীবনের অনেকগুলো বছর আমি প্রভুকে ছাড়া ছিলাম। আমি ইয়াং লাইফে, একদম ইউথ লাইফে, টিনেজ পেরিয়ে যাওয়ার পরে আমি কলেজ লাইফে আমি প্রভুকে পেয়েছিলাম এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এখন যখন দেখি আমার ছেলেমেয়েরা তারা কলেজে পড়ছে বা তারা বিয়ে হয়ে গেছে বা তারা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, আর আমার তখন মনে হয় যে প্রভু যে সময় আমার জীবনে হারিয়ে যাওয়ার কথা ছিল সেই সময় তুমি আমাকে আহ্বান করেছিলে এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। এত ঝড়, এত কিছু, এত কষ্ট, কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি ঈশ্বরের বাক্য থেকে সর্বদা আমার যারা মেন্টর ছিলেন বা এখনও যারা আছেন, বা বলা যায় যে যারা আমাকে ঈশ্বরের বাক্যে গেঁথে তুলেছেন বা যারা আমাকে ঈশ্বরের বাক্য দিয়ে সাহায্য করেছেন, তারা এখনও পর্যন্ত আমাকে বলেন এবং আমি ঈশ্বরের বাক্যটাকে স্মরণ করি যে আজ যা আছি শুধু প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহেই আছি। প্রচুর ঝড়, প্রচুর ঝড়। আমি একটা বই লিখেছিলাম আমার জীবনী দিয়ে। গত কয়েকদিন আগে আমি একটা ওয়ার্ল্ড কনফারেন্সে প্রচার করার সুযোগ পেয়েছিলাম, যেতে পারিনি, আর আমি অনলাইনে করেছিলাম সেই কারণে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেখানে প্রায় 24টা ইউনিভার্সিটি না 21টা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সুসমাচার প্রচার যারা করতো, ইয়াং জেনারেশন, তারা ছিল সাউথ আমেরিকায়। তাদের যিনি পাস্টর আছেন উনি আমার খুব ভালো বন্ধু। উনি আমাকে বললেন যে পাস্টর যদি আপনি প্রচার করেন তাহলে খুব ভালো হয়। আর আমাকে বললেন যে এরা সবাই সুসমাচার প্রচার করে বিভিন্ন এরিয়াতে, আর সব স্টুডেন্ট, ইয়াং স্টুডেন্ট, তারা জানতে চায় কী করে সুসমাচার প্রচার করতে হয়। তা আমি তাদেরকে দুটো বিষয় বলেছিলাম। একটা বিষয় হচ্ছে কেন আমরা সুসমাচার প্রচার করবো, আর সুসমাচার প্রচার করার জন্য আমাদের প্রস্তুতিটা। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি আমার জীবনটা বলেছিলাম, ব্রাদার ইউনির জীবন থেকে টেস্টিমনি দিয়েছিলাম। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, পরে আমার পাস্টার বন্ধু তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে প্রত্যেকটা স্টুডেন্ট তারা খুব অনুপ্রাণিত হয়েছিল, কারণ তারা কখনো কল্পনা করেনি একটা নন খ্রিস্টিয়ান দেশে কী করে মানুষ প্রভু যীশু খ্রিস্টকে এত ভালোবাসতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও। এবং এটা আমাদের জীবনে আনন্দ, কারণ আমরা দেখেছি কঠিন পরিস্থিতির সময় ঈশ্বরকে আরও কাছ থেকে পাওয়া যায়। হালেলুয়া। আমরা কেউ চাই না কঠিন পরিস্থিতি, দেখুন জীবনে পরীক্ষা না এলে পরে উই ক্যানট প্রমোট, আমরা কখনো বৃদ্ধি পেতে পারি না। গোটা বছর আমরা স্কুলে পড়ছি, যদি এক্সাম না থাকে বাবা মারাই বলে কি যে আরম্ভ হলো। কিছু বছর আগে হঠাৎ করে আমরা দেখছিলাম না যে আর কোনো এক্সাম থাকবে না, মাধ্যমিক উঠে যাচ্ছে, এইচএস আস্তে 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 দেখা যাবে যে সেটা সেমিস্টারে পরিণত হয়ে যাচ্ছে, পার্টিকুলার আর হায়ার সেকেন্ডারি বা আইএসসি থাকবে না, সেটা সেমিস্টারে ভাগ হয়ে যাচ্ছে। আমরা বাবা মারা হয়তো খুশি না, কিন্তু দেখা গেছে যে সমীক্ষাতে যে এইভাবে ছেলে মেয়েদের পড়াশোনাটা ভালো হয়। যেমন ধরুন ইসরায়েল জাতির উদাহরণ দিই। ইসরায়েল জাতির জীবনে জানি না তাদেরকে ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, সংস্কৃত পড়তে হতো কিনা, কিন্তু একটা বিষয় তাদেরকে রেগুলার পড়তে হতো, যে হচ্ছে ঈশ্বরের বাক্য। এবং এটা আমার জীবনের প্রার্থনা যে প্রভু তুমি দয়া করো একটা ইয়াং জেনারেশন বা আপকামিং জেনারেশন, যদি তারা ঈশ্বর ছাড়া বড় হয়, রাদার বলা ভালো যদি তারা ঈশ্বরের বাক্য ছাড়া বড় হয়,
তাহলে সেই জেনারেশন কখনো কঠিন পরিস্থিতির মধ্যে স্টেবল থাকতে পারবে না। আমি জানি না, দেখুন আজকে মণ্ডলীতে প্রচার হয় অনেক রকম, আজকে নাচ গান হয়, অবশ্যই আমি এর বিরুদ্ধে না, যে নাচতে ভালোবাসে নাচবে, যে গাইতে ভালোবাসে গাইবে। আমি আমার কথা বলি, যখন আমি প্রভুকে জেনেছিলাম প্রায় 27-28 বছর আগে, আমার সময় মণ্ডলীটা চার্চ একটু অন্যরকম হতো। আর আমাদের আমি এটা শিখেছিলাম, চার্চ হচ্ছে ঈশ্বরের পবিত্র জায়গা, যেখানে গিয়ে আমি ঈশ্বরের গৌরব করার জন্য আমি এসেছি। আর আমার মনে রাখা উচিত আমি কার সামনে এসেছি, আমার মনে রাখা উচিত আমি কার সাথে সময় কাটাতে এসেছি। যেমন ধরুন স্কুলে যখন ক্লাস টিচার মিটিং করে তখন একটা আলাদা কথা, ক্লাস টিচার থাকলে পরে আমরা হাসি ইয়ার্কি করি। ক্লাস টিচার যখন ক্লাস নিতে নিতে হঠাৎ করে দেখা যায় প্রিন্সিপাল এসে ঢুকেছে, দেখা যায় ক্লাসটা এতক্ষণ পর্যন্ত বাজার ছিল, মুহূর্তের মধ্যে অধিভদ্র স্টুডেন্টরা বসে হয়েছে, মানে কিচ্ছু বলতে হয়নি, জাস্ট ফর হিজ অর হার অ্যাপিয়ারেন্স চেঞ্জ এভরিথিং, সব কিছু বদলে দিল। যে ভয়ঙ্কর বদমা সেও চুপ করে বসে রয়েছে, আর যে ভালো সে চুপ করে বসে রয়েছে। দুজনকে দেখলে বোঝা যাবে না কে প্রকৃত গণ্ডগোল করে। কেন? এনভায়রনমেন্টটা বদলে গেছে বিকজ অফ সামওয়ান, কারোর উপস্থিতি। যদি আমাদের মনে রাখা উচিত, যখন আমরা চার্চে আসছি, ঈশ্বর তিনি কঠিন ঈশ্বর নন যে আমরা হাসবো না, গাইবো না, নাচবো না, কিন্তু আমাদের লাইফস্টাইল বলে দেবে যে আমরা সত্য ঈশ্বরের উপাসনা করছি না। আমার খুব ভালো লাগে গ্রামীণ যে চার্চগুলো হয়। যখন আমি গ্রামে গেছি, একদম প্রত্যন্ত গ্রাম, ওখানে সার্ভিস আমাদের মতো এখানে হয় না। ওখানে সকালবেলা মানুষরা যে যার নিজের মতো, এবং সকালবেলা 6টার সময় চার্চ হয়। আমরা শীতকালে স্কুলের টাইম চেঞ্জ হয় না, অফিসের টাইম চেঞ্জ হয় না, ট্রিটমেন্টের টাইম চেঞ্জ হয় না, কিন্তু চার্চের টাইম চেঞ্জ হয়ে যায়। না, এত সকালে আমরা যেতে পারবো না, 8টা থেকে করবো, 9টা থেকে করবো, কোনো কোনো জায়গায় 10টা থেকে হয়, কোনো কোনো জায়গায় 11টা থেকে হয়। কেন? সবাই রান্না বান্না করে আসবে। আপনি বলুন তো, যদি স্কুলে পরীক্ষা থাকতো তাহলে আমরা চিন্তা করতাম রান্নাবান্না করে তারপরে ছেলেমেয়েদেরকে নিয়ে পরীক্ষা দিয়ে যাবেন না। যদি স্কুলে বাদ দিন, যদি কাজের ক্ষেত্রে খাওয়া হোক বা না হোক, রাস্তা থেকে বাদাম মুড়ি কিনে খাবো, ঘরে ঝগড়া হয়ে গেলো, রান্নাবান্না হয়নি, কিন্তু অফিসে আমাদেরকে ঢুকতেই হবে টাইমিংয়ে। এখন তো আবার ব্যবস্থা করে দিয়েছে বায়োলজিক্যাল, হ্যাঁ বায়োমেট্রিক, আমাকে আঙ্গুলে ছাপ দিয়ে ঢুকতে হবে। সুতরাং কেউ লেট করতে, 3 দিন লেট করলে একদিনের স্যালারি কাটা যাবে। আমরা কতটা স্ট্রিক্ট জাগতিক বিষয়। থিঙ্ক অ্যাবাউট, যদি আমরা প্রভুর রাজ্যের বিষয়ে যদি চিন্তা করি, 6টার সময় সার্ভিস। আমি গেছি, এইরকম চার্চে আমি গেছি, দেখেছি ভোরবেলা 6টার সময় গেজ গেজ করছে গির্জা, জুতোর পাহাড় বাইরে, প্রত্যেকে ভেতরে ঢুকেছে, প্রত্যেকের কাছে বাইবেল, প্রায় মাথা কাপড় দিয়া মহিলারা সব মাটিতে বসেছে, যে যার মতো লাইন দিয়ে বসেছে। বন্ধুত্বের কোনো গ্রুপ নেই, ছেলেরা এক জায়গায়, মেয়েরা এক জায়গায় বসেছে ঠিকই, কিন্তু যারা গল্প করে তারা পাশাপাশি ওরকম না, প্রত্যেকের পরিবার নিয়ে পাশাপাশি বসে আছে। উপাসনা শুরু হলো, হারমোনিয়াম খোল করতাল নিয়ে গান হচ্ছে, প্রত্যেকে গাইছে, কেউ মোবাইল দেখছে না, কেউ বই খুলে নেই, কেউ কারোর দিকে তাকিয়ে নেই, প্রত্যেকে গাইছে, গলা ভালো থাকুক বা খারাপ থাকুক, প্রত্যেকে গাইছে। কেন? কারণ তারা ছোট থেকে শিক্ষা পেয়েছে আমাদেরকে গাইতে হবে ঈশ্বরের গৌরবের জন্য, বিকজ হি ইজ ওয়ার্দি, তিনি যোগ্য এই প্রশংসা গৌরব পাওয়ার জন্য। কত শোভা লাগে না দেখলে পরে, কত সুন্দর লাগে। প্রিন্স অফ সাইলেন্সের পর 5টা তিনি উঠলেন, প্রচার করলেন, প্রভুর বোঝ দিলেন, চার্চ সার্ভিস শেষ হয়ে গেল, সবাই সবার সাথে করমর্দন করে। ওখানে গিয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমি করমর্দন শিখেছি। আমাদের আমি তো যেহেতু ইংলিশ চার্চে বড় হয়েছি, সেই জন্য আমাদের চার্চে অধিকাংশ সব নন বেঙ্গলি, এবং পাস্টারও নন বেঙ্গলি ছিলেন, তার ওয়াইফ বিদেশি। যাই হোক, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা করমর্দন করেছি, শিখেছি। চার্চ সার্ভিস শেষ হয়ে গেলে পরে অন্তত 1টা ঘন্টা সবাই সময় কাটাতো একে অপরের সাথে কথা বলে, তাদের জন্য প্রার্থনা করি, গল্প করি। কেন? কারণ গোটা বছর আর দেখা হয় না, তারা জানতো যে তারা হচ্ছে পরিবার। প্রতি মাসে কটেজ প্রেয়ার থাকে, এবং এটা আমি বহু জায়গায় গিয়ে কটেজ প্রেয়ার, বিহারে যখন গেছিলাম তখন দেখেছি কটেজ প্রেয়ার বিভিন্ন জায়গায়, সাউথে বিভিন্ন জায়গায় কটেজ প্রেয়ার হয়। কটেজ প্রেয়ার মানে প্রতি সপ্তাহে একদিন করে প্রত্যেকটা বিশ্বাসীর বাড়িতে প্রার্থনা, চার্চে সবাই যাবে, যেতেই হবে। কেন? কারণ এটা তোমার পরিবার। একটা দিন ফিক্স করা থাকে, বিকেল 4টা থেকে প্রার্থনা, ওই দিন অফিস ছুটি। পড়াশোনা থেকে যদি ছেলে মেয়ে তাড়াতাড়ি না আসতে পেরেছে স্কুল থেকে, ছেলে মেয়ের জন্য বাড়িতে খাবার দাবার রান্না করে দিয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই চলে যায়। কেন?
প্রেয়ার আজকে প্রার্থনা, আমি যে অবাক হয়ে গেছি। আপনি কল্পনা করতে পারবেন না, তাদের সারাটা জীবন কঠিন চাষবাস করতে হচ্ছে, গোবর জল দিতে হচ্ছে, ঘরে ভোরবেলা উঠতে হচ্ছে, 5টা 5:30 উঠে ধান ভাঙতে হচ্ছে, মাথায় করে বাজারে নিয়ে যেতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। থিঙ্ক দেয়ার লাইফ। ঠিক 4টের সময় 5টার আসছে 14 কিলোমিটার 15 কিলোমিটার কি কখনো 20 কিলোমিটার দূর থেকে বাইকে করে, কখনো 30 কিলোমিটার দূর থেকে বাইকে করে 5টার এসে দেখছে পুরো চার্জ ভর্তি। যার বাড়িতে হবে সরি কটেজ মিটিংয়ে সবাই ভর্তি। 5টার এলেন, আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকের গান বই আছে, গান বই বার করে প্রত্যেকে গান করছে। তারপরে 3-4 জন ওই বাড়ি থেকে ধন্যবাদ দিল, ঈশ্বরের বাক্য হলো, বাক্য বলার পরে তারপরে তারা পরিবারে বসে সবাই ফেলোশিপ করলো, চা স্ন্যাক্স যা হলো খেলো, খেয়ে একে অপরের সাথে কথাবার্তা বলে প্রত্যেকে তারা অধীর আগ্রহে উপস্থিত থাকতো সেই কটেজ মিটিংয়ে। 5টার বলেই তো আগামী সপ্তাহে কিসকা ঘর মে প্রেয়ার মিটিং হোগা। একজন হাত তুলে বলতো আমার ঘরে হবে, সবাই দেখে নিত, সবাই জানে টাইম 4টের সময় পরের সপ্তাহে আবার সেখানে মিট হলো। কারণটা দেখে আমার হৃদয়ে এত আনন্দ লেগেছিল এবং বিশ্বাস করতে পারবেন না, আস্তে 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 একটা গ্রাম থেকে আরেকটা, তারপরে আরেকটা, এইরকম বহু গ্রামের মানুষ তারা প্রভুকে জানতে পেরেছিল। কেন? কটেজ মিটিংয়ের কারণই হচ্ছে আমার বাড়িতে প্রার্থনা। তারা বেরিয়ে গিয়ে পাশাপাশি সমস্ত হিন্দু মুসলমান তাদের পরিবারের লোকদেরকে ইনভাইট করতো, मेरा घर में प्रेयर मीटिंग हुआ, जरूर आइए, पादी साहब आएगा, आप लोग भी आइए। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব, প্রত্যেকের বাড়িতে বাড়িতে বলে আসতো। ইভেন প্রার্থনার দিন সকালবেলা গিয়ে আবার তাদেরকে রিমাইন্ড করিয়ে আসতো। কাদেরকে? যারা পরজাতি, যারা প্রভুকে যায় না, তাদেরকে গিয়ে ইনভাইট করে আসতো এবং তাদেরকে নিয়ে আসতো। গোটা ঘর ভর্তি, উঠো দাওয়া ভর্তি, সুসমাচারের বাক্য প্রচার করা। এইভাবে আস্তে 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 গ্রামের পর গ্রাম মানুষ প্রভুকে জানতে শুরু করলো। আজকে আমাদের কলকাতাতে এই জায়গা আপনি পাবেনই না, নেই। কেন? কারণ আমরা ভালোবাসি পার্সোনাল লাইফ, আশেপাশের বাইরের লোকেদেরকে চিনি না আমরা। গ্রাম তো দূরে থাক, মানে 3 তলার বাড়িতে যারা থাকে তাদের টাইটেলও জানি না, যদি কেউ খুঁজতে আসে বলতে পারবো না, নিচে গার্ডকে জিজ্ঞাসা করুন। এরকম অবস্থা আমাদের অবস্থা। কেন? কারণ আজকে আমরা প্রকৃত খ্রিস্টীয় জীবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে আমরা অনেক দূরে রয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন, ঈশ্বরের গৃহে যখন আমরা যাই কত আনন্দ, না? সেটা আমরা সবাই জানি। যখন আমরা ঈশ্বরের গৃহে আসি, রাজা দাউদের জীবনে আনন্দটা একটু অন্যরকম ছিল। বাইবেলে লেখা আছে গীতসংহিতা 120-তে, খুব সম্ভবত যদি ভুল না বলি, সরি গীতসংহিতা 122-এ, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। সাব্বাত ডেতে ঈশ্বরের গৃহে যাওয়ার দিনে অন্যান্য মানুষ একে অপরকে বলছে এই চলো চলো চলো, দেরি হয়ে গেছে, আমাদেরকে ঈশ্বর গিয়ে যেতে হবে, সব যাচ্ছে একে অপরকে ডেকে নিচ্ছে। তারা বাজনা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে তারা আনন্দ করতে করতে যাচ্ছে। আমরা এখন ক্রিসমাস টাইমটা ক্যারলের টাইম, এবং আমি জানি না কতদিন আপনারা ক্যারলের আনন্দটা উপভোগ করেছে, কারণ সাধারণত ক্যারল কলকাতায় হয় না। কিন্তু জানেন, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি যে চার্চে বড় হয়েছিলাম সেই চার্চে ক্যারল থেকে আমি প্রভুকে পেয়েছিলাম। সারা রাত আমরা ক্যারল করেছিলাম, আর ওটাই ছিল আমার জীবনের প্রথম রাত। এবং সেই কারণে যখন সিবিএন জানতে পেরেছিল যে আমি ক্যারলের সময় আমি প্রভুকে পেয়েছিলাম, সেই জন্য আমার জীবন সাক্ষ্যটা ইটিভি বাংলাতে 3 বার দেখানো হয়েছিল কলকাতায়। বলে পাস্টার আপনার সাক্ষ্যটা এত জ্বলন্ত সাক্ষ্য, এবং সব থেকে আনন্দ হচ্ছে ক্যারল শুনে আপনি পরিত্রাণ পেয়েছেন, এই সাক্ষ্যটা আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কি অদ্ভুত না? ক্যারল 2টো গান করা হয়েছিল, ওই 2টো গান আমার জীবনকে পরিবর্তন করে। ওই দিন রাত্রিবেলা, মানে সারা রাত ক্যারল হয়েছিল। রাত্রি 9:30টার সময় আমরা বেরিয়েছিলাম, 10টা থেকে আমরা ক্যারল করেছি। 2টো টাটা সুমো বুক করে আমরা প্রায় 22 জন আমরা গেছিলাম ক্যারল করতে। 2টো গিটার, একটা কিবোর্ড, ট্যামারিন, ডাফলি, সমস্ত খ্রিস্টীয় পরিবারগুলোতে আমরা গিয়ে রাত্রিবেলা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে পর্যন্ত আমরা ক্যারল করেছি, আরাধনা প্রশংসা গান করেছি, তারপরে প্রার্থনা করেছি, ঈশ্বরের বাক্য থেকে বলা হয়েছে। ওইখানে যে গান 2টো করা ছিল, ওই গান 2টো আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। 2টো গান মাত্র, চিন্তা করে দেখুন, ওয়ার্ড হ্যাজ পাওয়ার, বাক্যের শক্তি আছে, আমরা জানি। এবং যখন সেটা ঈশ্বরের বাক্য, বাইবেলে গেছে দ্য ওয়ার্ড অফ গড ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যালাইভ, ঈশ্বরের বাক্য কার্যসাধক। 2টো গান করা ছিল, 2টো গান আমার ভেতরের জীবনকে পরিবর্তন করেছিল বারবার বারবার। যখন, কারণ ক্যারলে একটা গান বারবার করা হয়, প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি,
তারা প্র্যাকটিস করেছিল 2-3টে গান। আমি প্র্যাকটিস করিনি, কারণ আমি খ্রিস্টান ছিলাম না। তা আমাকে আমার এক বন্ধু ইনভাইট করেছিল, ওই কেরলে যাবি? আমি শুনেছি কেরালায় যাবি। হ্যাঁ যাবো, কেউ তো নিয়ে যাবো নেই, ঘুরতে যাবো। আমি সেটা কি বলে, আমরা গাড়ি করে যাবো বিভিন্ন জায়গায়। এই কেক খাওয়াবে রে, কেক খাওয়াবে, যে বলেছিল সে ওই ও প্রথম সবে প্রভুকে জেনেছে, কেক খাওয়ার লোভে আমি গেছি ওর সাথে, আর গান শুনবো গিটারে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদই, আমার বাসনা ছিল একটা, কিন্তু ফাইনালি ঈশ্বরের যেটা বাসনা সেটাই আমার জীবনে পূর্ণ হয়েছে। হ্যাঁ, 2টো গান করা হয়েছিল, প্রেমময় যিশু তোমারে পুজিব প্রেমের শতদলে, ভুলিব ভাবনা গাঁথি ফুলমালা পরাবো তোমার গলে, সুমধুর সুরে ওই তোমার মহিমা মোরা আজ গেয়ে যাই, সুগন্ধ গীতিকায় ভেসে যায় নীলাকাশ, আনন্দে মাতি আজ তাই, ফুলের মতো ওই সূচি স্নান করে লহগো আমারে, প্রদীপ হাতে এসো মোর জীবনে আলোর কিরণ ছড়ায়, এই গানটা। আর আরেকটা গান হচ্ছে, শুদ্ধ সুন্দর ঈশ্বপুত্র তুমি যিশু তব নাম, প্রাণের প্রদীপ জেলে আজ আমি তোমাকে করি প্রণাম, রয়েছ তুমি যে চোখের আড়ালে মনে হয় তুমি যে নাই, আমি যে রয়েছি নয়নে তোমার সে কথা ভুলে যাই, এই চলার পথে যত বাধা পাই কে যেন হৃদয় বলে ভয় নাই। এই 2টো গান অনেকবার করে, কারণ আমরা অনেকগুলো বাড়ি আমরা ভিজিট করেছি, ক্যারল করেছি। আর যতবার এই গানগুলো করা হচ্ছিল রাত্রিবেলা অত্যন্ত মধুর, প্রত্যেকটা পরিবারে দরজার সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি, শীতের রাত, সব কম্বল টম্বল ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। 2টো বাজে, রামপুরহাট কোয়ার্টারে একটা খ্রিস্টীয় ফ্যামিলি ছিল আমাদের চার্চের, গিয়ে দাঁড়িয়েছি, গিটার পিটার বার করে নিয়ে, হঠাৎ করে দরজার সামনে বড়দিনের গান শুরু, শুদ্ধ সুন্দর ঈশ্বপুত্র তুমি যিশু তব নাম, তাড়াতাড়ি করে উঠে পড়েছি, ক্যারল এসছে, লাইটটায় জ্বালিয়ে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব পাশের ঘরে ঢুকিয়ে দিয়ে খাটটা কোনো রকমে ফাঁকা করে দিয়ে দরজা খুলেই সব হাসছে, কি মজা, তারাও গাইছে একসাথে। আশেপাশে বাড়ির লোকেরা লাইট জ্বালিয়ে দিল, এই খ্রিস্টানদের ক্যারল বেরিয়েছে, যিশু গান কি সুন্দর লাগছে, রাত্রিবেলা 2টো বাজে, মধুর লাগছে, মধুর অপূর্ব। আশেপাশে লোকেরা দরজা খুলে বেরিয়ে এসছে, আমাদের তো এরকম কখনো হয় না, কোনো দিন আমরা দেখিনি, এত ভালো লাগছে আপনাদের গানগুলো। আমরা 2-3টে গান করলাম সবাই মিলে, ইনস্ট্রুমেন্ট নিয়ে, গিটার নিয়ে, পিনস অফ সাইলেন্স চারিপাশে গান টান করলাম, যাদের বাড়িতে গেলাম তারাও গান করলো। তারপরে সঙ্গে সঙ্গে তারা 2জন চলে গেল, ঘরের মহিলারা যারা ছিল কফি বসিয়ে দিল, কারণ আগে থেকে প্রিপারেশন থাকতো, কারণ সবাই জানতো যে বড়দিনের মাসে ক্রিসমাস ক্যারল আসবে, কাপ টাপ সব রেডি আছে, কেক টেক কেটে রেডি করে দিয়ে ওই রাত্রিবেলায় কেক খাওয়ালো, কফি খাওয়ালো। আমাদের পাস্টার যিনি ছিলেন উনি একটু প্রচার করলেন, প্রার্থনা করালো সেই পরিবারের জন্য, তারপরে তাদেরকে হাই বাই বলে তারপরে আবার আমরা গাড়িতে উঠে আবার চলে গেলাম হয়তো 10 কিলোমিটার দূরে আরেকটা বাড়িতে। এক্সেলেন্ট টাইম, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ওই রাতটা আমার জীবনের জন্য ঈশ্বর তিনি মনোনীত করে রেখেছিলেন যেন আমি তাকে পাই। আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বললে চলো আমরা সদাপ্রভুকে যাই, ঈশ্বরের গৃহে আনন্দ আছে। আর এটা হচ্ছে খ্রিস্ট কেন, যখন আমরা প্রথম আমাদের জীবনে প্রভুকে রাখতে শুরু করি তখন থেকে আমাদের জীবন পরিবর্তন হতে শুরু করে। হালেলুয়া। অনেক মানুষ বলে খ্রিস্ট জীবনে আনন্দ উপভোগ করবো না, আমার জীবনে আনন্দ উপভোগটা একটু আলাদা ছিল। বরাবর আমি প্রভুকে জানার পর থেকে 97-এ আমি 24 ঘন্টা শুধু ভাবতাম কত সময় আমি বাইবেল পড়বো, কোথায় আমি যাবো, কার বাড়িতে প্রার্থনা আছে, ঘুরে এগির বাড়িতে প্রার্থনা করতাম, তার বাড়িতে প্রার্থনা করতাম, জায়গা নেই টিভি হসপিটালে গেছি কখনো প্রার্থনা করতে, কোনো হসপিটালে গেছি প্রার্থনা করতে, খরচা করেছি, নিজে রাস্তায় দাঁড়িয়ে সুসমাচার প্রচার করেছি, অন্য মানুষের সাথে প্রভুর কথা শেয়ার করেছি, বাইবেলের বিষয়ে আলোচনা করেছি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আস্তে আস্তে আমি প্রভুতে বৃদ্ধি পেতে শুরু করেছি এবং উপলব্ধি করতে পেরেছি যে খ্রিস্টীয় জীবনে খ্রিস্টকে জীবনে প্রথম স্থান দিয়ে এগিয়ে চলাটাই খ্রিস্টীয় জীবন। আজকে আমরা আলোচনা করতে চাই তাই পুটিং গড ফার্স্ট, প্রভু তোমাকে আমি জীবনে প্রথম রাখি। একটা জায়গা থেকে একটু আমি আলোচনা করতে চাই, ট্রাস্ট গড উইথ আনমেট ডিজায়ার। এমন কেউ নেই যে আমরা কখনো হতাশ হইনি। যারা প্রভুকে জানে না তাদের জীবনে আছে হতাশা। ইভেন আমরা যারা খ্রিস্টান, আমরা যারা বিশ্বাসী, আমাদের জীবনে হতাশা আছে। একটা বিষয় নিয়ে যখন আমরা স্ট্রাগল করি, ইয়ার্স আফটার ইয়ার্স, যখন আমরা প্রার্থনা করছি উত্তর পাচ্ছি না, আমাদের জীবনে খুব আমরা তাড়াতাড়ি হতাশ হয়ে যাই। আজকে একটা লাইফ বায়োগ্রাফি আমি আপনাকে বলতে চাই। হাউ ডু উই হ্যান্ডেল ইট হোয়েন গড ডাজন্ট সিম টু বি লিসনিং? কী করে আমরা এটাকে মেনে নিতে পারি, বা একইভাবে প্রার্থনায় তার উপর আস্থা রেখে এগিয়ে চলতে পারি যখন দেখছি যে প্রার্থনা করছি মনে হচ্ছে ঈশ্বর তিনি প্রার্থনা শুনছেন না। আনমেট ডিজায়ার্স, অপূর্ণ ইচ্ছা আমাদের প্রত্যেকের হৃদয়ে গভীরে গভীরে, আবার বলি হৃদয়ের গভীরে, যে আওয়াজটা শুধু একমাত্র পবিত্র আত্মা প্রভু যিশু ছাড়া আর আমরা ছাড়া কেউ শুনতে পাই না। নো ওয়ান ক্যান হিয়ার। ডিপ ডাউন আমাদের হৃদয়ের গভীরে আওয়াজ আর কেউ শুনতে পায় না, শুধু ঈশ্বরের আত্মা ছাড়া আর আমি ছাড়া।
প্রভু যিশু ছাড়া আর আমি ছাড়া, বা আপনি ছাড়া বা প্রভু যিশু ছাড়া। ওখানে অনেক অপূর্ণ ইচ্ছা আছে, আনমেড ডিজায়ার্স আছে। প্রভু আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, পূর্ণ হয়নি। আমার জীবনে অনেক বাসনা ছিল, পূর্ণ হয়নি। হামেশা আপনি এগুলো দেখতে পাবেন, ইভেন ইন ইউর ওন লাইফ। আপনি যদি বাইরের মানুষের জীবনে দেখেন, তার দিকে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গোটা পৃথিবীতে মানুষ ঈশ্বর ছাড়া 99% জীবনের সময় আনমেট ডিজায়ার্স নিয়ে বাঁচে। গত কিছু বছর আগে আমার এক বন্ধু, তার স্ত্রী আমাকে ইনভাইট করেছিলেন। উনি বঙ্গবাসী অফ কমার্সের উনি প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। তা উনি আমাকে একদিন বলেছিলেন ওনার হাজব্যান্ডের মধ্যে দিয়ে যে পাস্টারকে বলো না, কারণ আমি ওনাদের চার্চে গিয়ে আমি প্রচার করেছিলাম। তা উনি বললেন যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা সব বঙ্গবাসী পড়াশোনা করছে 3টে স্ট্রিমেরই। আর যদি আমাদের স্টুডেন্টদের যদি একবার উনি যদি একটু তাদের মধ্যে যদি স্পিচ করে, তা আমি রাজি হয়েছিলাম। কেন? কারণ ইয়াং ছেলেমেয়েদের কাছে প্রচার করার জন্য আমার হৃদয়ে খুব বাসনা। আমি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছিলাম। তা ওরা একটা দিন ওখানে প্রিপেয়ার করে, প্রায় 100-র কাছাকাছি ইয়াং ছেলেমেয়ে ছিল, সব ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্ট। বেশিরভাগ থার্ড ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ছিল। আমি যেদিন গেছিলাম, আমি 3টে বিষয়ের উপর ওদের সাথে কথা বলেছিলাম। আমাকে প্রথমে বলেছিল যে স্যার আপনাকে আমরা 2 ঘন্টা সময় দেবো। আমি বললাম ঠিক আছে। তারপরে আমাকে হোল ডেটাই দিয়ে দিয়েছিল, বলে আজকে আমরা আর কেউ কিছু বলবো না, শুধু আপনি বলবেন। সো আমি সকালে একটা সেশন নিয়েছি, তারপরে একটা সেশন নিয়েছি, তারপরে একটা সেশন নিয়েছি, সেশন নিয়ে চলে এসেছি। তখন বলছে আরেকটু বলুন না। তা আরও কিছুটা সময় আমি ওদেরকে বলেছিলাম, এবং খুব উৎসাহজনক বিষয়ের উপরে আমি ওদেরকে শেয়ার করেছিলাম। প্রথমটাই বলেছিলাম কিন্তু বিবলিক্যাল থটে, কারণ আমার টার্গেট ছিল যে ওদেরকে প্রভুর কথা বলা। আমি ওদের সাথে কথা বলেছিলাম, প্রথমেই বলেছিলাম ইউথ লাইফের ওপরে আমার জীবনটা বলেছিলাম, এবং সেখান থেকে আমি আমার জীবনের টেস্টিমনি দিয়েছিলাম, প্রভুর কথা বলেছিলাম। কাউন্সেলিংয়ের ওপরে বলেছিলাম, কারণ আমার এক্সপিরিয়েন্স, প্রভু তিনি আমাকে অনেক এক্সপিরিয়েন্স দিয়েছেন এই লাইফের ওপরে। অনেক বছর আমি অনেক মানুষদের, এবং খুব খারাপ মানুষ, চোর যারা, তাদের সাথে আমি সময় কাটিয়েছি, প্রভুর কথা বলেছি। প্রস্কটের সময় কাটিয়েছি, প্রভুর কথা বলেছি। বিভিন্ন সেক্টরেই যেখানে মানুষ খুব সাধারণ, একেবারে পথশিশু থেকে আরম্ভ করে নেশাগ্রস্ত মানুষদের সাথে রিহ্যাবে গিয়ে আমি সময় কাটিয়েছি, তাদেরকে প্রভুর কথা বলেছি। সো এগুলো আমার এক্সপিরিয়েন্সগুলো খুব কাজে লেগেছে। আমি তাদেরকে যখন বলেছি ওরা স্পেলবাউন্ড হয়েছিল, এবং তারপরে ফাইনালি আমি ওদেরকে বলেছিলাম একটা জায়গা থেকে বাইবেলের একটা অংশ তুলে নিয়ে ফাইনাল মেসেজ আমি দিয়েছিলাম, হে যুবক, তুমি তোমার মনোগত পথ সমিয়ে চলো, কিন্তু তুমি মনে রেখো অ্যাকর্ডিং টু ইয়োর ডিসিশন, তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি যখন জীবনে চলে যাও, ওয়ান ডে গড উইল আস্ক ইউ অ্যান অ্যাকাউন্ট। ঈশ্বর তিনি একদিন তোমার কাছে অ্যাকাউন্ট চাইবেন। হোয়াট উইল বি ইয়োর অ্যাকাউন্ট? কী প্রতি উত্তর তুমি ঈশ্বরকে দেবে? সে ঈশ্বরকে ধন্যবাদ। অনেক ইয়াং ছেলে মেয়ে তারা আপ্লুত হয়ে গেছিলো শুনে, বলছিল আঙ্কেল আমরা কখনো ভাবিনি এরকম, কারণ প্রত্যেকেই আমার মতো অন্য ব্যাকগ্রাউন্ড থেকে। আমি এদেরকে যাওয়ার আগে বলেছিলাম একটা বিষয়, যে ঈশ্বর তিনি আমার জীবনটাকে পরিবর্তন করেছিলেন, সেই ঈশ্বর তোমাদের জীবনকে পরিবর্তন করতে পারেন ইফ ইউ আর ইগার টু নো হিম, যদি তুমি তাকে জানতে চাও। আনমেড ডিজায়ার। ওরা অনেকে ফোন করে কথা বলতো আমাকে, এবং ওরা SMS করতো, আঙ্কেল আমার জীবনে এইরকম পরিস্থিতি, আমি বাড়িতে স্ট্রাগল করছি, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে। আনমেড ডিজায়ার্স আপনি গোটা পৃথিবীতে সমস্ত মানুষের হৃদয় খুঁজে পাবেন, কিন্তু কী করে আপনি সেখান থেকে ওভারকাম করবেন এবং ঈশ্বরের প্রকৃত পরিকল্পনাকে জানতে পারবেন ব্যক্তিগত জীবনে। আমি আবার বলি, মনে রাখবেন পড়ে যাওয়াটা ইজ ভেরি কমন। আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, ইজ ভেরি কমন, এটা আনকমন বিষয় না। আবার বলি, পৃথিবীটা স্বর্গ না যে আপনি সারা জীবন সঠিক পথে চলতে পারবেন, ইম্পসিবল। গোটা পৃথিবীতে কেউ পারেনি। আদম পড়ে গেছে, দাউদ পড়ে গেছে, আব্রাহাম পড়ে গেছেন। 65 বছর এই জগতে জাগতিকভাবে জীবনযাপন করেছিলেন হনক। দ্য ইয়ার অফ 65, 65 বছর বয়সে যখন তার এজ, তখন হি কেম টু নো দ্য লর্ড, তখন সে গভীরভাবে প্রভুকে জানতে পেরেছিলেন। সো আপনি যদি 30 বছর বয়সে জানতে পেরেছেন, হোয়াটস রং? কী ভুল আছে? 65 বছর বয়সে হনক জেনেছিলেন। 80 ইয়ার্সে মসি, তিনি প্রভুর আহ্বান পেয়ে, জন্মগত ইহুদি, 80 ইয়ার্সে হি আনসার দ্য লর্ড, তিনি প্রভুকে বলেছিলেন, প্রভু আমি রাজি আছি। তো প্রভু তিনি অপেক্ষা করেছিলেন 80 বছর অবধি তার। আমি আবার বলি, আপনার জীবনে যা কিছু আপনি ভুল করে ফেলেছেন, ইট ইজ নর্মাল। অন্য কোনো মানুষ শুনলে বলবে এটা নর্মাল। ইয়েস, ইট ইজ নর্মাল।
কারণ ঈশ্বর তিনি আমাদের ফিরে আসার অপেক্ষা থাকেন। হালেলুয়া। এবং তিনি এতটাই ভালো ঈশ্বর, হি নেভার কন্ডেমড। কোনো দিন পবিত্র আত্মা আপনাকে বলবেন না তুমি এত খারাপ, নেভার এভার। তার কাছে সবাই সুন্দর, সবাই ভালো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার জীবনের অধিকাংশ সময়টা আমার কাউন্সিলার, অধিকাংশ সময় বলবো না, সারা জীবনের সব সময়ের কাউন্সিলারই পবিত্র আত্মা। আমি আমার জীবনের সব কিছু তাকে শেয়ার করি। এবং একটা মজাদার বিষয় কি জানেন, আমার কোনো বন্ধু নেই এই জগতে, আমার কোনো বন্ধু নেই। এবং এটা আমি খুব এনজয় করি। আমার একজনই বন্ধু আছেন যিনি হচ্ছেন পবিত্র আত্মা। আমি সারা দিন সারা সময় আমি তার সাথে কথা বলি এবং ঈশ্বরকে ধন্যবাদ। একদিন আমি যখন প্রভুর সাথে কথা বলছিলাম, বলতে বলতে আমি প্রভুকে বললাম, প্রভু আমি তো অনেক ভুল করেছি, তুমি জানো, রেগে গেছি, কখনো কখনো ভুল চিন্তা করেছি, কখনো ঝগড়া করে ফেলেছি, কখনো শর্ট টেম্পার হয়ে গেছি। আপনি বিশ্বাস করবেন, আমি না একটা বিষয় অদ্ভুতভাবে উপলব্ধি করেছি, গড হ্যাজ নো ইন্টারেস্ট, রাদার বলা ভালো, হোলি স্পিরিট হ্যাজ নো ইন্টারেস্ট টু নো অ্যাবাউট মাই রং ডুইং। আমার জীবনের কোনো ভুল কাজ আমি কি করেছি, কেন করেছি, কিভাবে করেছি, এটা শোনার জন্যে ঈশ্বরের আত্মার কোনো ইন্টারেস্টই নেই। কারণ জগতের আত্মা না তিনি। এই পৃথিবীতে জগতের আত্মা শুনতে বাসনা করে অন্যের জীবনের ভুলটা, অন্যের জীবনে অন্যায়টা। আপনি দেখবেন যেখানে সৎসঙ্গ আছে, ঈশ্বরের বাক্য যেখানে আলোচনা হয়, সেখানের থেকে বেশি ভিড় যেখানে সমালোচনা হয়। ইউ ক্যান বি উইথ মি অর ইউ ক্যানট বি উইথ মি, বাট ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। আমি নিজে দেখেছি, যেখানে ভালো আলোচনা হচ্ছে সেখানে লোক কম। ট্রেনে বাসে আপনি দেখবেন না কোনো জায়গায় ভালো আলোচনা হচ্ছে, মেয়েরা বসে রয়েছে, পরিবার নিয়ে আলোচনা, কাজের ক্ষেত্র নিয়ে আলোচনা। একটু আগে প্রিয়া একটা টেস্টিমনি দিচ্ছিল, ও বলছিল প্রভুর কথা, আর ওর যে সেবা করছিল ছোট মেয়েটি, সে বলছে ওকে যা জ্বালাচ্ছে সেই কথা, তাই না? কম কেন বলুন তো? মানুষ যে বলছে এটা কি অন্যায়? না, তাদের ভেতরে রয়েছে কষ্ট, তারা তো না বলে ফ্রি হতে পারছে না। আমি মনে করলাম যে আমি যদি প্রভুকে গিয়ে, প্রভু আমি আমার জীবনে সমস্ত দুঃখ কষ্টের কথা বলে ফেলি এবং সমস্ত খারাপ কথাগুলো যদি বলে ফেলি, আমি ভালো হতে পারবো। আপনি জানেন, ঈশ্বর তিনি কখনো আমার কাজ দেখে আমার বিচার করেন না, বা আমি কেমন মানুষ, কেমন দেখতে, আমার অ্যাপিয়ারেন্স দেখে তিনি বিচার করেন না। বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে, ঈশ্বরের বাক্য থেকে একটা অংশ পড়ে নিয়ে যেসাই হোক, যেসাই হোক, আমরা 3 পদ 11 অধ্যায় আর 4 পদটা আমরা পড়ি। যিশাইও তার 11 অধ্যায় 3 আর 4 পদটা পড়ি। দেখুন লেখা আছে, তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণ অনুসারে নিষ্পত্তি করিবেন না। হ্যাঁ, তাহলে কি করে নিষ্পত্তি হবে? মানুষ তো চোখে দেখে আর কানে শুনেই নিষ্পত্তি করে, তাহলে কি করে নিষ্পত্তি হবে? যদি কেউ আপনাকে বলে আমি দেখতেও চাই না, আমি শুনতেও চাই না, কিন্তু আমি সঠিক বিচার করবো, আপনি বললেন কী করে? আপনি যদি না শোনেন, পুরো ঘটনাটা তো শুনুন। আরে আপনি তো দেখবেন কে করেছে। ঈশ্বর তিনি বলছেন আমি দেখে বিচার করব না, আমি শুনে বিচার করব না। দুপক্ষ থেকে হতে পারে, কেউ আপনার সম্বন্ধে আপনাকে দোষী করছে আপনার বিরুদ্ধে গিয়ে, ঈশ্বর তিনি তার কথাটাও শুনতে চান না, আবার আপনি আপনার পক্ষ থেকে বলছেন ঈশ্বর সেটাও শুনতে চান না। কেন? কারণ তার বিচার করার পদ্ধতিটা আলাদা। অ্যামেজিং ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। বাইবেল লেখা আছে, কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। কিসে বিচার করবেন? ধর্মশীলতায় আর সরলতায়। ইন হিজ রাইচিয়াসনেস হি জাজ। তিনি জানেন এই পৃথিবী। বড়দিন আসছে, আমরা জানি প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেছিলেন পাপীদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। আমি তার সাথে আরেকটা বিষয় জুড়তে চাই, যেটা বাইবেলে লেখা আছে, যেটা হয়তো অনেক সময় আমরা স্কিপ করে চলে যাই। যোহন 3 অধ্যায় 16 পদ হচ্ছে বড়দিনের মেসেজ। কি লেখা আছে? যে তার একজাত পুত্রকে দান করলেন, যিনি যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। এটা হচ্ছে বড়দিনের মেসেজ আমাদের জীবনের জন্য। পরের পদটা হচ্ছে অনন্তকালীন আরেকটা মেসেজ। কি বলুন তো? না, যখন 3-7 তিনি বলেছিলেন যে তিনি জগতে বিচার করতে আসেন। এক্স্যাক্টলি,
ঈশ্বর জগতের বিচার করার জন্য তার পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। আপনি কারোর বিষয়ে ঈশ্বরের কাছে বিচার চাইলেও প্রভু যীশু তার বিচার করবেন না। আবার আপনি আপনার নিজের জীবনের বিষয়ে বিচার চাইলেও ঈশ্বর আপনার বিচার করবেন না। কানে শুনে আর চোখে দেখে না, তিনি বিচার করেন ন্যায়। কি অদ্ভুত জানেন, গত অনেকগুলো বছর ধরে আমি উপলব্ধি করতে পারি কেন ঈশ্বর তিনি বলেন বলুন তো, শত্রুকে ক্ষমা করুন। আমরা মিস ইন্টারপ্রেট করে ফেলি ভেতরে, যে আমাকে কষ্ট দিয়েছে তাকে যদি আমি ক্ষমা করি, আমি কি চিন্তা করছি, তাহলে সে আরও বেশি সুযোগ পেয়ে যাবে। আরে আপনি তাকে ক্ষমা করছেন কি না করছেন সে কি করে জানবে? সে সুযোগটা যে পাবে কি করে জানবে? হাউ ডু হি অর শি উইল নো? ক্ষমাটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত, ভেতর থেকে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, তার মানে এই না যে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত সে অনুতাপ করছে ততক্ষণ পর্যন্ত ক্ষমা নেই। কিন্তু ঈশ্বর তিনি আমাকে কেন ক্ষমা করতে বলেছেন বলুন তো? কারণ ক্ষমা করলে আমি বিশ্রাম পাবো ভেতরে। আবার বলি, আমাদের জীবনে আনমেট ডিজায়ার্স, অপূর্ণ ইচ্ছা অনেক কিছু থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের বিচার আমি দেখতে পাচ্ছি না প্রভু। যেদিন তাদের বিচার দেখতে পাবো সেদিন আমি বিশ্রাম পাবো। ভুল চিন্তা। প্রভু তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন থ্রু আউট দ্য ইয়ার, গোটা বছরে তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তিনি আমাকে বলেন তুমি ক্ষমা করো। কেন? কারণ তুমি ক্ষমা করলে তুমি বিশ্রাম পাবে ভেতরে। তুমি শয়তানকে সুযোগ দিচ্ছ, অন্য কোনো মানুষ যে তোমার বিরুদ্ধে অন্যায় করছে সে ভুলে গেছে, কিন্তু তুমি তার ব্যবহারটাকে তোমার হৃদয়ের সাথে লিঙ্ক, বা তুমি তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত করে রেখে দিয়েছো। সেই কথাটা যে বলেছে বা সেই কাজটা যে করেছে সে ভুলে গেছে, সে দূরে চলে গেছে, সে আর আসছে না, কিন্তু তুমি সেইটাকে জীবনে নিয়ে বয়ে বেড়াচ্ছ, আর বারবার বারবার তুমি কষ্ট পাচ্ছ, আর তুমি বিশ্রাম পাচ্ছ না। ক্ষমা করার অর্থ হচ্ছে আমি আমার জীবন থেকে আনটাই করে দিচ্ছি। তুমি যা কিছু আমার এগেনস্টে করেছো আমি সেগুলোকে আনটাই করে দিচ্ছি। আচ্ছা বলুন তো, যদি আমি আমার হৃদয় থেকে সেগুলোকে বার করে দিই, ওগুলো আর আমার মনে থাকবে না। আরেকটি বিষয় বলে রাখি, আমাদের জীবনে মনে থাকে বেশি সেগুলোই যেগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই, ভালো জিনিস না, মন্দ জিনিস। আপনি বলতে পারবেন যখন আপনি ক্লাস 2-এ পড়তেন তখন বাবা কবে আপনাকে মেলায় ঘুরতে নিয়ে গেছেন, কবে আপনাকে ক্যাডবেরি কিনে দিয়েছেন, কি কালারের জামা আপনাকে বড়দিনে বা কোনো পারপাজে আপনাকে কিনে দিয়েছেন, বলতে পারবেন না? কিন্তু মনে আছে ওই ক্লাস 2-এ পড়ার সময় বাবা একদিন একটা চর দিয়েছিল। আজকে বয়স হয়ে গেছে 70 বছর আমাদের, যখন ক্লাস 2-এ পড়তাম বাবা একটা চর মেরেছিল। আরে গোটা বছর ধরে কত ভালো কিছু করেছে, ওগুলো কিছু মনে নেই, একটা চর খেয়েছি সেটা এখনো পর্যন্ত মনে আছে। কারণ আমরা আমাদের হৃদয়ে ভালো জিনিসগুলোকে রাখি না। আমরা যা কিছু রাখি, ইট ব্রিংস মাচ পেইন অ্যান্ড আনরেস্ট। আপনি খেয়াল করে দেখবেন আজকে আপনার জীবনে আপনার বিশ্রামহীনতার কারণ, আপনার জীবনে কষ্টের কারণ আপনার শত্রু না, শত্রু যেগুলো দিয়ে গেছে সেগুলোকে আপনি হোল্ড করে রেখে দিয়েছেন। সেগুলো যতবার আপনি মনে পড়ে ততবার আপনি কষ্ট পান আর আপনি দুঃখ পান, বোঝা বহন করেন। ক্ষমা করার অর্থ হচ্ছে তুমি আমাকে যা কিছু দিয়েছ, যখন সেটা আমার মনে হচ্ছে এটা আমার প্রয়োজন নেই সেটাকে ফেলে দাও। আবার বলি, আমাদের ঘরটা অনেক সুন্দর করে সাজানো আছে, আপনার ঘরটা অনেক সুন্দর করে সাজানো আছে, তাই না? ঘর আমরা সুন্দর করে সাজাতেই ভালোবাসি। কিন্তু প্রতি বছর যদি আপনি ঘরটা 2 মাস অন্তর অন্তর ঝাড় দেন, আপনি দেখবেন এরকম অনেক জিনিস আছে যেগুলো খাটের তলা থেকে বেরোচ্ছে, আলমারির তলা থেকে বেরোচ্ছে, রান্নাঘর থেকে বেরোচ্ছে। ওগুলো নিয়েই আমরা 1 বছর রয়েছি। ওগুলো কিন্তু প্রয়োজন নেই, ওগুলো ঝেড়ে ফেলে দেওয়ার দরকার আছে, কিন্তু আমরা ঝাড় দিই না বলে ওগুলো সমস্ত উত্তম জিনিসের সাথে যত্নেই আছে। আপনি আলমারি খুলে দেখবেন, সেফটি পিনের টুকরো পাবেন, অপ্রয়োজনীয় কাগজ পাবেন, ছেঁড়া জামার কিছুটা অংশ পাবেন,
অনেকগুলো ভালো শাড়ি রয়েছে, তার মধ্যে একটা ফুটো শাড়ি রয়েছে, না থাক এটা থাক, অনেক যত্ন করে রেখেছি আমি, অনেক দিনের কেনা, ওইটা সারা জীবন আপনি পরবেন না, 2 বছর পরে নিয়ে আগামী 20 বছরে পরবেন না, কিন্তু থাক, ওটা অপ্রয়োজনীয় জিনিসটাকে প্রয়োজনীয় জিনিসের সাথে ভাঁজ করে যত্ন করে আলমারি দিয়ে রাখা আছে, চাবি দিয়ে রাখা আছে, যত্নের সাথে রাখা আছে, যেটা লাগবে না। আমাদের খ্রিস্টীয় জীবনেও তাই, আমরা যত্ন করে অনেক কিছু আমাদের ব্যক্তিগত জীবনে রেখে দিই যেগুলো প্রয়োজন নেই, ইটস নট নেসেসারি ইন আওয়ার লাইফ, আর সেগুলো আমরা বই বেড়াই, আর সেই কারণে আমরা ভারযুক্ত হই। আলমারিতে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস আছে, আপনি আজকে গিয়ে আলমারি পরিষ্কার করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ছবি তুলে আমাকে দেখাতে পারবেন কত অপ্রয়োজনীয় জিনিস আপনি রেখে দিচ্ছেন, কৌটো কাউটা এটা ওটা সেটা, বাবা আগুন বাগুন, খুঁজে পাচ্ছি না কেন? কারণ অতি যত্নে রেখে দিয়েছি। আমার মেয়েরা অতি যত্নে যেখানে যা কিছু রাখে সেটা খুঁজে পায় না, বলে এত যত্ন করে রেখেছি আর খুঁজে পাচ্ছি না। আমাদের প্রত্যেকের হৃদয়ে আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করে সেগুলো আমরা যত্ন করে রেখে দিই। আবার বলি, যেগুলোকে আমরা চাই না, যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, সেগুলো আমরা যত্ন করে রেখে দিই। ঠিক না ভুল বলুন? আমি যখন হসপিটাল থেকে বাড়ি আসছিলাম, হসপিটালে সব কিছু কিনতে হয়, যেহেতু প্রাইভেট হসপিটাল তো সব কিছু কিনতে হয়। আমাকে থুতু ফেলার জন্যে, মানে যাতে আমাকে বারবার উঠতে না হয়, কারণ অপারেশনের পর তো একটা পাত্র দেওয়া হয়েছিল, তারপরে ক্রেপ ব্যান্ডেজ দেওয়া হয়েছিল, এক্সট্রা জড়িয়ে রাখা হতো, গামলা দেওয়া হয়েছিল যেখানে আমার মাথাটা ধোয়ানো হতো আলাদা গামলায়, আমার বডি স্পঞ্জ করে দেওয়া হতো আলাদা গামলায়। সেগুলোর দাম প্রচুর এবং খুব দামি কোয়ালিটি, যেহেতু অপারেশনের সময় ব্যবহার করে, সেখানে খুব দামি মেডিকেটেড জিনিসগুলোকে ব্যবহার, প্রচুর দাম। একটা ছোটো গামলা প্রায় 250-300 টাকা দাম, ছোট্ট গামলা প্লাস্টিক। একটা মজাদার ব্যাপার কি জানো তো, যখন ছুটি হয় না, বাড়ির লোকেরা আসে, এই বড় প্লাস্টিক নিয়ে আয়, বড় প্লাস্টিক নিয়েছে। আমি দেখেছি, মানে অপারেশন যাদের হয়েছে তারা সাধারণত ওই হসপিটালে থাকে, 6-7 লাখ টাকা করে অপারেশন খরচা হয়েছে। যখন বাড়ি যাচ্ছে তখন 1-1.5 হাজার টাকার জিনিস হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? বেড প্যান। সুস্থ মানুষ, আমাদের প্রত্যেকেরই বেড প্যান কিনতে হয়েছিল। কেন? কারণ অপারেশনের পর তো আর আমরা বিছানা থেকে উঠে বসতে পারছি না। বারবার বলছি, বলে না অপারেশন হয়েছে 5 দিন আপনাকে নামানো যাবে না, 3-4 দিন নামানো যাবে না, যথারীতি না 2-3 দিন, বলে তার জন্য আপনার বেড প্যান লাগবেই। বেড প্যান লাগুক আর না লাগুক কিনতেই হবে, নিয়ম যদি লাগে। গ্লাস, মেপে মেপে জল খাওয়ানোর জন্যে আপনার গ্লাস আছে, দাগ দেয়া, ওখানে টাওয়েল, ছোটো টাওয়েল, সমস্ত কিছু। প্রত্যেকের বাড়ির লোক আসছে, তা প্রত্যেকের বাড়ির লোককে গুটিয়ে টুটিয়ে দিয়ে দিচ্ছে। আমার সাথে আমাকে দেখাশোনা করার জন্যে কয়েকটা ছোটো ছোটো ছেলে মেয়ে ছিল, ওই 25-26 বছর বয়স, আর আমার সাথে খুব ভালো গল্প হতো, কারণ ওরা প্রভুকে জানতো, আর আমি দিন রাত ওদের সাথে গল্প করতাম, আর ওরা খুব ভালোবাসতাম। আমাকে সন্তানের মতো, সময় কাটে না, আমি ওদের সাথে বসে গল্প করতাম। তা আমার সাথে আমাকে যে মেয়েটি দেখাশোনা করতো, ও থাকতো কাকদ্বীপের দিকে। আমাকে বলতো, আঙ্কেল তোমার তো কালকে ছুটি হয়ে যাবে, আমি আসবো। আমি বললাম ঠিক আছে। এবার যখন ছুটি হয়ে যাবে, আমার মেয়েরা গেছে, বলে এগুলো তো তোমার লাগবে না, ফেলে দিচ্ছি। আমি বললাম দে। প্রায় 1,000-1,500 টাকা দামের জিনিস, বেড প্যান থেকে নতুন, লাগেও নি, ব্যবহার করি, দামি দামি গামলা এবং অনেক কিছু, ওগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। মায়া লাগবে না বলুন? টাকা দিয়ে কিনেছি। বাড়ি আসার সময় মনে হচ্ছিল, ফেলে দিল। বাড়ি আসার পরে না আমি উপলব্ধি করেছি, ওই বেড প্যানটা এনে আমাকে খাটের তলায় সারা জীবন রেখে দিতে হতো। কাজে লাগতো না, কিন্তু ফেলে দেবো, কাজে লাগবে না, তবু ঘরে এনে খাটের তলায় থাকুক, আমি দেখতে পাচ্ছি তো, তবু শান্তি আমার। এন্টায়ার লাইফে লাগবে না। যদি আপনি বেড প্যান নিয়ে এসেছেন, আর যদি আপনাকে বলা হয় আপনাকে আর বাইরে যেতে হবে না, আপনি বেড প্যান নিয়ে এসেছেন, ইউজ ইট। তা কী বলছো, বেড প্যান কি ইউজ করে নাকি? তাহলে ভাই এনে কেন খাটের তলায় ঢুকিয়ে রাখি? দরকার নেই। আমি বলছি না আপনি ফেলে দিন, বা বলছিও না আজকে আপনি এটা কিনে ফেলুন, কিন্তু এরকম অনেক জিনিস আছে আননেসেসারি, আমরা পয়সা খরচ করেছি বলে আমরা সাথে নিয়ে এসে রেখে দিই। আপনি জানেন, যখন আমরা বাড়ি ছাড়ি, 1 ট্রাক জিনিস ফেলি আর 1 ট্রাক জিনিস আমরা ক্যারি করি। মানে 2 ট্রাক নিয়ে আমরা ছিলাম এতদিন। ভাঙা কাঠ, চকির পায়া ভেঙে গেছে, সেগুলোও রয়েছে, অর্ধেকটা ইটের টুকরো, সেটাও রয়েছে, শিল নোড়াটা ভেঙে গেছে, সেটাও পাশে বসানো, এই রাখ, ওটা কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না।
আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমরা এইভাবে অনেক কিছু জমিয়ে রেখেছি। আমি আবার বলি, 2025 ইয়ার অফ রেস্ট, আত্মিক বিশ্রামের বছর। আবার আপনাকে বলি, 2024-এ আনমেড ডিজায়ার যেগুলো আছে, আপনি খুঁজে দেখুন, তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনি হোল্ড করে রেখে দিয়েছেন এই বছর থেকে। ওগুলো ছেড়ে নতুন বছরে প্রবেশ করুন, আপনি বিশ্রাম পাবেন, আপনি বিশ্রাম পাবেন। আমাদের জীবনে প্রয়োজন হচ্ছে রেস্ট। বাইবেলে গেছে, প্রভু যিশু তিনি বলেন, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। আমরা যিশুতে এসেও বিশ্রাম পাই না। কেন বলুন তো? ওই সবগুলো আমরা ক্যারি করে নিয়ে যাই সাথে সাথে। ছোটো বাচ্চাদের দেখবেন, ওদের একটা খেলনার পোটলা থাকে। শহরের বাচ্চাদেরও থাকে, গ্রামের বাচ্চাদেরও থাকে। শহরের বাচ্চাদের ভাঙা কৌটোর ঢাকনা, গোটা খেলনা একটাও নেই। যত দামি দিয়ে 500 টাকার খেলনা কিনে দিন আর 1000 টাকার খেলনা কিনে দিন, ওগুলো টুকরো। চাকা ভাঙা, মাথা ভাঙা, পুতুলের মাথা নেই, চোখ খুলে নিয়েছে, হাত পাগুলো খুলে নিয়েছে, ভয়ঙ্কর দেখতে পুতুলটা, চুলগুলো নেই, পুরোটা ওইগুলো ছেঁড়া জামা কাপড়, ওগুলো একটা প্লাস্টিকে রয়েছে। বাচ্চারা বসে খেলছে, নোংরা ফেল, ওগুলো ফেল। আমরা ওদেরকে বলি নোংরা, ওরা বলে না ওগুলো আমাদের খুব প্রয়োজন। ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যেগুলো তোমাদের ভেতরে আছে ওগুলো ময়লা, ওগুলো ফেলো না, ওগুলো আমাদের খুব প্রয়োজন। দেখবেন, আমি দেখেছি একটা বাচ্চাকে যখন বসে ওই সব দুনিয়া কারি করে এক জায়গায় বসে খেলছে, আপনি ওকে হাত ধরে তুলে নিয়ে যান, দেখবেন ও কিন্তু যাচ্ছে, কিন্তু ওর হাতে ওই প্লাস্টিকটা ধরা আছে, ওইটা নিয়ে যাচ্ছে ও। মানে আপনি যেখানে ওকে নিয়ে যাবেন ওই প্লাস্টিকটা ধরতে ধরতেই ও যাচ্ছে, ও ছাড়বে না। কেন? এগুলো আমার। আমি আবার বলি, আমি এই গোটা বছর ধরে না উপলব্ধি করেছি, কেন জানেন আমরা কষ্ট পাই প্রভুকে জেনেও? বিকজ উই আর ক্যারিং লট অফ বার্ডেন। অনেক বোঝা আমরা বহন করছি যেগুলো আমাদের প্রয়োজন নেই। যে আপনাকে আঘাত দিয়েছে সে দিব্যি বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আপনাকে কী বলেছে, আপনি সেটা নিয়ে বোঝাযুক্ত হয়ে সারা জীবন কষ্ট পাচ্ছেন। জাস্ট থ্রো ইট। যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তো তাকে সাথে রাখতে চাইছেন না। সে যদি এসে বলে আমি আপনার সেই 2 ঘন্টা থাকবো, মেনে নেবেন আপনি? না। যদি তাকে মেনে না নেন, তাহলে সে যা কিছু করে আপনাকে কষ্ট দিয়েছে সেগুলোকে কেন আপনি ভেতরে রেখে দিয়েছেন? থ্রো ইট অ্যাওয়ে, ফেলে দিন জীবন থেকে। একটা বাক্য পড়তে চাই, 1 শমূয়েল তার 1 অধ্যায় 7 পদ, 9 থেকে 10 পদ আর 17 পদটা পড়ব। দেখুন, আনমেড ডিজায়ার, ওই অবস্থাতেও হান্না কীভাবে ঈশ্বরকে ভালোবেসেছিলেন। বৎসর 1 শমূয়েল 1 অধ্যায়ের 7 পদ, 9 থেকে 10 পদ আর 17 পদ। বৎসর যখন হান্না সদাপ্রভুর গৃহে যাইতেন, তখন তাহার স্বামী ওইরূপ করিতেন, এবং পনিন্নাও ওই প্রকারে তাহাকে বিরক্ত করিতেন। কতদিন ধরে বিরক্ত করত? ইয়ার্স আফটার ইয়ার্স। তাই তিনি ভোজন পান না করিয়া ক্রন্দন করতেন। আরে কি, আমাদের ঘরে এরকম হয়। যদি আপনাকে কেউ জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, মানসিক যন্ত্রণা দিয়েছে, খাবো না আজকে, না খেয়ে আপনি ঘরে বসে কাঁদছেন। যে আপনাকে কষ্ট দিয়েছে সে দ্বিগুণ পরিমাণে খেয়ে নিল, সে ঘুরতে বেরিয়ে গেল, সিনেমা দেখতে চলে গেল, আর আপনি না খেয়ে চুপ করে ঘরে বসে আছেন। আমাকে বললো, আরে বললো, যে বলেছে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর আপনি চুপ করে বসে আমাকে বললো, বসে থাকুন আপনি। খাবো না, আপনার চিকেনটা আরেকজন খেয়ে নিল। খাবো না, মাটন বানিয়েছে, আয় খেয়ে না, খাবো না। কেন? কারণ আপনি কিছু একটা ধরে বসে রয়েছেন, যে বলেছে সে চলে গেছে, সেই যা বলেছে সেটা দিয়ে আপনি আপনার মনটাকে ভরে রেখেছেন। বছর আপনার জীবনে ইয়ার্স আফটার ইয়ার্স এরকমই চলে বেড়াচ্ছে। কিছু কিছু জিনিস আপনি খুঁজে দেখুন আজকে সকালে, সেম থিং ইজ হ্যাপেনিং। আপনার জীবনে এইরকম ঘটনা ঘটে চলেছে এবং ঘটে চলবেও। কিন্তু কী করব? 9 পদে লেখা আছে, একদা শিলোতে ভোজন পান সাঙ্গ হইলে হান্না উঠিলেন, তখন সদাপ্রভুর মন্দির দ্বারের কাছে এলি যাজক আসনের উপরে বসিয়াছিলেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে, তারা আনন্দ ফুর্তি করছে। এত বছর হান্না যা করেনি, আজকে সব থেকে দামি ডিসিশন নিয়েছেন। আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে অনেক রোদন করিতে লাগিলেন। এতদিন পর্যন্ত একা একা কেঁদেছে, বছরের পর বছর সমস্যার সমাধান নেই। এবার চোখের জলটা কোথায় ফেলছে? ঈশ্বরের কাছে এসে। যদি এত বছরে ঈশ্বরের কাছে এসে ফেলতো, তাহলে মিটে যেতে একবারে। হান্না এত বছর পরে বুঝতে পেরেছে, আমি একা একা চোখের জল ফেলে দুঃখ করেছি, কষ্ট করেছি, আমাকে অপমান করেছি, সেগুলো নিয়ে আমি বসেছিলাম। তাই জন্য আমি আনমেড ডিজায়ার নিয়ে আমি জীবন কাটিয়েছি। আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই চোখের জল আর আমি একা ফেলবো না, আমি প্রভুকে গিয়ে বলবো, বাস ডান। ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কী করবেন? সারা জীবন বসে থাকবেন চোখের জল ফেলে? খাবার দাবার মিট কেসে রেখে দেবেন, কেউ খুলে খেয়ে নেবে। ফ্রিজে রেখে দিলে কেউ গরম করে খেয়ে নেবে। আপনি না খেলে আপনি দুর্বল হয়ে পড়বেন। আর কাঁদতে পাচ্ছি না। কেন? যারা কষ্ট পায় তারা খায় না, যারা কষ্ট পায় তারা একা থাকতে ভালোবাসে। এনজয় ইয়োর টাইম। পৃথিবীতে কতদিন কে আছেন কেউ জানে না।
সারা জীবন দুঃখ করে যদি কাটিয়ে দেন তাহলে আনন্দ করবে এটাকে, আপনার জন্য যা আনন্দ রাখা আছে সেগুলোকেই নিয়ে ঘুরবে। 7 পদে লেখা আছে, তখন এলি উত্তর করলেন, তুমি শান্তিতে যাও, ইসরায়েলের ঈশ্বরের কাছে যা যাচ না করিলে তাহাতে তোমাকে দিও না। আননোয়িংলি সেদিন হান্না তার হৃদয়ের প্রার্থনা ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন। আবার বলি, ডু নট স্টপ ইউর প্রেয়ার। আপনার প্রার্থনা বন্ধ করবেন না। টুডে ইজ ইউর ডে, ইউ উইল হ্যাভ অ্যান আনসার নাও। আপনার জীবনের জন্য উত্তরটা আজকেই আপনি পাবেন যদি আপনি চোখের জলটা প্রভুর কাছে ফেলেন। আমাদের জীবনে আনমেড ডিজায়ার চিরকাল থেকে যায়, আর আনমেড ডিজায়ার বা অপূর্ণ ইচ্ছাটা আমাদেরকে প্রভুর থেকে দূরে রেখে দেয়। আমরা সারা জীবন দুঃখ করতে ভালোবাসি, এবং আপনি জানেন মানুষ এনজয় করে একা একা কথা বলতে। আনন্দের বিষয় না, এনজয় করে দুঃখের সময় একা একা কাটাতে। হতাশা, নিরাশা, এই সময়টা আমরা চাই আমরা একা থাকবো, আমাকে ডিস্টার্ব করো না তো, আমার মনটা ভালো নেই। আচ্ছা বলুন তো, ঈশ্বর যখন তিনি আদমকে তৈরি করেছিলেন, ঈশ্বর আদমের দিকে তাকে কী দেখেছিলেন? মানুষের একা থাকা ভালো না, তার জন্য তিনি একটা ফ্যামিলি দিয়েছিলেন তাকে। জান ঈশ্বর তিনি জানেন আমাদের ফ্যামিলিতে থাকা দরকার। আজকে আমাদের মণ্ডলী হচ্ছে আমাদের পরিবার, প্রভুর সাথে সময় কাটানোটা আমাদের পরিবার। কিন্তু আমরা নিজেরা আইসোলেশন বেছে নিয়েছি। কোনো কিছু হবে ঘরে ঢুকে দরজা দিয়ে দেবো, বিছানায় গিয়ে শুয়ে পড়বো। আমি আবার কয়েকজনকে দেখেছি, কিছু মনে হলো ধুম করে বিছানায় শুয়ে একটা চাদর, সেই গরমকাল হোক, ঠান্ডাকাল হোক, বর্ষাকাল হোক, গরম ঘরে মানুষ ঘামিয়ে যাচ্ছে, একটা চাদর মাথা থেকে পা পর্যন্ত মুড়ি দিয়ে ওই পাশে ঘুরে শুয়ে রয়েছে। আরে চাদর মুড়ি দিয়ে এই পাশে ঘুরে শুলে কি আর ও পাশে ঘুরে শুনলে কি? কাকে তুমি দেখতে পাচ্ছ আর কে তোমাকে দেখতে পাচ্ছে? কেন না, আমি ঘরে যখন জায়গা নেই, অনেক লোক, আমি আলাদা থাকবো, কারোর সাথে কথা বলবো না, চাদর মুড়ি দিয়ে ওই গরমের মধ্যে ও পাশে ঘুরে শুয়ে রয়েছে। আমি আবার কিছু মানুষকে দেখেছি জানেন তো, খুব ঝগড়া টগড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, দেখলাম একটা উদাহরণ, তারপরে প্রার্থনা করব। অনেক বছর আগে আমি বেহালার ওখান থেকে আসছিলাম, একটা বয়স্ক দাদু, 76-77 কি 80 কাছাকাছি বয়স হবে। যৌবনে যা ছিল এখন নেই, মানে দাঁত, একটা দাঁত নেই। মিষ্টির দোকানে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দাঁড়িয়ে বলছে, কি আছে? বলো দাদু কি খাবেন বলুন। ভাই কি আছে? দাদুর খুব সিঙ্গারা খেতে ইচ্ছা, বাড়িতে দেয় না এই বয়সে, না হজম হবে না। আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দাদুকে কিছু কিনবো না, দাদুকে দেখছি আমি। একটা সিঙ্গারা নিল, সিঙ্গারা নিয়ে কামড়িয়ে তো ভাঙতে পারবে না, দাঁত নেই, হাত দিয়ে ভেঙে মুখের মধ্যে দিয়েছে। অনেকক্ষণ ধরে শুধু একবারের দিকে একবারের দিকে একবারের দিকে একবারের দিকে অন্তত 10-12 বার করার পরে মুখ থেকে বার করে ফেলে দিয়ে, শক্ত। আর সিঙ্গারা তো শক্তই হবে, ভেজেছি, শক্ত হবে না। তোমার তখন নরম কিছু নাই, ভেজিটেবিল চপ আছে, দেবো দাদু, দাও দুটো। সে ভেজিটেবিল চপ নিয়েছে, বাইরেটা তো শক্ত, সে চিবাতেই পারে না। একটুখানি হাত দিয়ে ভেঙে মুখের মধ্যে অন্তত 5 মিনিট একবারের পাশে একবারের পাশে একবারের পাশে একবারের পাশে করে, আমি শুধু চুপ করে দাঁড়িয়ে দেখছি দাদু। উনি এনজয় করছেন যেগুলো বাড়িতে এনজয় করতে পারবেন না। যারা বাড়িতে গন্ডগোল করে তাদের থেকে নিজেকে দূরে রেখে এসে উনি এনজয় করছেন। 20 টাকা নিয়ে চলে এসেছে, ওনার নিজের ইনকাম করার পয়সা ছিল। ঘরে চাওয়া টাওয়ার দরকার নেই, বাড়িতে ঝগড়া, আমি খেলেই নেই। বয়স হলে দেখবেন মানুষের একটু খেতে ইচ্ছা করে বেশি, আমার খাওয়ার জন্য নেই, আমি এত টাকা ইনকাম করেছি এত বছর বয়স ধরে। ওই দাদুকে আমি দেখে অবাক হয়ে গেছি, দূর এত গন্ডগোল করার দরকার কি আছে? যারা বাড়িতে আছে বাড়িতে থাক, আমি আমার মতো গিয়ে দোকানে দাঁড়িয়ে মিষ্টির দোকানে মিষ্টি খেতে পারি, আর না পারি মুখ নিয়ে তো একটু নাড়ি, তারপরে টাকাটা দিয়ে চলে। তোমার দোকানে সব কিছু শক্ত, খাওয়া যায় না আগে কিছু, সব রেখে দিয়ে লাস্টে দুটো মিষ্টি খেয়ে খপ খপ করে চলে। এনজয় ইয়োর বেস্ট টাইম উইথ দ্য লর্ড। আপনার জীবনের শ্রেষ্ঠ সময়টা রেগে গিয়ে আলাদা হয়ে দুনিয়ার গার্বেজ চিন্তা নিয়ে বসে থাকার থেকে, যদি আপনি দেখছেন কেউ আপনাকে খুব কষ্ট দিচ্ছে, টুক করে উঠুন, ভালো জামা কাপড় পরুন, আয়নার সামনে দাঁড়িয়ে সাজুন, দেখবেন এতক্ষণ যারা আপনাকে কষ্ট দিচ্ছিল তারা কষ্ট পাচ্ছে। আবার বলি, চেঞ্জ ইউর প্রিন্সিপাল। সাইকোলজি অনুযায়ী আপনি যা কিছু আপনার জীবনে কষ্ট বলে মনে করবেন সেটাই আপনার জীবনে অবস্ট্রাকল, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। একবার যদি আপনি অ্যালাউ করেছেন, বেরিয়ে আসা খুব কঠিন। মাছের যখন বড়শি ফেলা হয় দেখেছেন, বড়শিটা দেখা যায় না,
ওপরে আটার ডলারে এমনভাবে দেয় মাছ আটা দেখে খপ করে গেলে বাস ওর ভেতরে যা আছে ওই যে আটকে গেলে আর বেরোতে পারে না। আমাদের জীবনে তাই, ইউ হ্যাভ টু কাম আউট। এটা প্রভু তিনি আমাকে শিখিয়েছে। আমাকে প্রভু তিনি বলেছেন তুমি ক্ষমা করে দাও, ইউ উইল হ্যাভ রেস্ট, তোমার বিশ্রাম হবে। আমি দিব্যি আনন্দে আছি, শান্তিতে আছি, কেন ছেড়ে দিয়েছি আমি। আমার মধ্যে এখন অনেক আনন্দ, অনেক খুশি। আবার বলি, যদি দেখছেন কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, কেউ আপনাকে যন্ত্রণা দিচ্ছে, কেউ আপনাকে বসিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছেন, টুক করে চাদর নিয়ে বিছানায় শুয়ে মাথা থেকে পা পর্যন্ত মুড়ে ওই দিকে ঘুরে যেতে পারেন। আবার আপনি সঙ্গে সঙ্গে আলমারি থেকে সব থেকে ভালো দামি কাপড়টা, দামি শাড়িটা, দামি জামাটা বার করে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি সুন্দর করে সেজে, আপনার কাছে 10 টাকা থাকুক আর 20 টাকা থাকুক, আপনি নিয়ে বেরিয়ে যান, ভালো একটা দোকানের সামনে দাঁড়িয়ে 20 টাকার ফুচকা কিনুন, একটু ঘুরে টুরে চলে আসুন, দেখবেন ইউ উইল হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স। হান্নার জীবন দেখুন, প্রতি বছর একই চলছে। প্রতি বছর তাকে টিটকারি মারছে, সে প্রতি বছর কাঁদছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এই বছর সিদ্ধান্ত নোমো আর না, সোজা উঠেছে, প্রার্থনা করেছে, খাওয়া দাওয়া করেছে, বাড়িতে চলে গেছে, আনসার পেয়েছে। আর তারপরে বাইবেলে আর পনিন্নার কথা লেখা নেই, হান্নার কথাই লেখা রয়েছে। ঈশ্বর তিনি আশীর্বাদযুক্ত এমন একজন সন্তানকে তার গর্বে দিয়েছেন যার মধ্যে থেকে গোটা ইসরায়েল জাতি আশীর্বাদ পেয়েছে। সো ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনেশন। আপনি আপনার জীবনের ডেস্টিনেশনকে বদলাতে পারেন। আপনি আপনার জীবনের পরিকল্পনাকে যদি আপনি আছে বদলেছেন। পরিস্থিতি বদলাবে না, মানুষ বদলাবে না, কিন্তু আপনি আপনার চিন্তাটাকে বদলাতে পারেন। আমেন। ডু ইট টুডে। আজকে থেকে শুরু করুন। আপনাকে ঈশ্বর তিনি কারোর কথায় দুঃখ পাওয়ার জন্যও বানাননি, আবার কারোর থেকে আনন্দ পাওয়ার জন্যও বানাননি। আপনাকে তিনি পাঠিয়েছেন যেন আপনি যীশু খ্রিস্টে আনন্দ করেন, আর আপনি যেন সমস্ত দুঃখ ফেলে তাতে বিশ্রাম পান, এবং জীবনটাকে যেন আপনি উপভোগ করতে পারেন। এনজয় ইয়োর ডে, ইয়োর লাইফ। আমেন। আনমেট ডিজায়ার আপনার জীবনকে যেন দুঃখ না দেয়। সব কিছুর মাঝখান থেকে প্রথম প্রায়োরিটি দিয়েছেন প্রভু। এত বছর পাইনি, কিন্তু আজকে পাবো। আমি আবার বলছি, 2025 আমাদের জীবনে স্পিরিচুয়াল রেস্টের বছর, ইয়ার অফ রেস্ট। সেই রেস্টে আপনি প্রবেশ করবেন কি না করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। ঈশ্বর তিনি কাউকে জোর করেন না। আশীর্বাদের বছর বলে এই না ঈশ্বর তিনি জোর করে আপনার ঘাড়ে আশীর্বাদ চাপিয়ে দেবেন না। ইউ হ্যাভ টু চুজ। আপনাকে বেছে নিতে হবে আমি আশীর্বাদ নেবো কি নেবো না। আমাকে ডাক্তার বলেছে যদি আপনি সব কিছু মেনে টেনে চলেন তাহলে আপনি একদম সুস্থ থাকবেন অনেক বছর আয়ু। আমার জীবনের টেম্পটেশন ভালো ভালো খাবার, আমি এগুলো দিকে তাকাই না। যত ভালো খাবার আছে তুমি খাও, আমি দেখে খুশি, তুমি খেয়ে খুশি। কারণ আমি জানি আমি বেশি বছর বাঁচলে আমি বেশি বছর ঈশ্বরে গৌরব করতে পারবো। আমার আনন্দটা আমার খাওয়া দাওয়ায় না, আমার আনন্দ আমার যিশু। ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি আমাদেরকে দয়া করুন। পুটিং গড ফার্স্ট। জীবনে যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি ঈশ্বরকে সামনে রাখুন। ওই দাদুর থেকে এক্সাম্পল নিন। বাড়িতে খেতে দেবেন না, ঝগড়াঝাটি করেনি, গন্ডগোল করেনি, ঘর ছেড়ে বেরিয়ে যাবো, আমাকে না দিলে পরে আমার সম্পত্তি আমি তোদের নামে লিখবো না, কিচ্ছু বলেনি। যা হবে পরে দেখা যাবে, আমি তো মিষ্টির দোকানে যাই এখন। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইয়োরসেলফ। আপনাকে মেনে নিতে হবে নিজেকে। জীবনটা অনেক আনন্দের জীবন যদি আপনি প্রভুকে নিয়ে গিয়ে চলেছেন। আমেন। প্রভু আমাদেরকে আশীর্বাদ করে। আসুন প্রার্থনা সমর্পিত। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদই তোমার দয়ার জন্যই। তুমি অনুগ্রহ দাও, আশীর্বাদ করো, ভালোবাসায় প্রভু ভরে দিয়েছো আমাদেরকে। আমরা তোমাকে নিয়ে আনন্দ করতে চাই প্রভু। প্রত্যেক দিন প্রভু তোমার সাথে আমরা জীবন কাটাতে চাই। পবিত্র আত্মা আমাদেরকে গড়ে তোলো প্রভু। আজকে থেকে প্রভু যা কিছু আমাদের না সেগুলো আমরা ফেলে দিতে চাই। যা কিছু মানুষ আমাদেরকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, সমস্ত বিঘ্নগুলো প্রভু আজকে আমরা হৃদয় থেকে নিজে স্বইচ্ছায় ফেলি, কারণ ওগুলো নিজেই আমরা স্বইচ্ছায় গ্রহণ করেছিলাম। আমাদের হৃদয় পরিষ্কার করি প্রভু। তুমি সেই হৃদয় থাকো, তোমাকে নিয়ে আমরা আনন্দ করতে চাই জীবনের বাকি দিনগুলো, বাকি বছরগুলো, বাকি সময়গুলো। তোমার মহিমা যিশু নামে প্রার্থনা চাই। আমিন।